আমার দাদা কোনোদিন কোথাও তীর্থ দর্শন করতে যায়নি, যাবেও না। আমার দাদার তীর্থ হচ্ছে এই বাড়ি, এই পাড়া। কি গো বড়দা? তাই তো ভেবেছিলাম, কিন্তু মেয়ে যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। আবার বলছে যে অর্ডার দিয়ে বসে। আচ্ছা তুই বলতো ও অর্ডারের কি বোঝে? এই কথা, হ্যাঁ আসলে না আমার মেয়ের অনেক বড় দিল, অনেক বড় মন, তাই জন্য সবারটা অর্ডার দিয়ে দিয়েছে। না স্যার, আসলে ব্যাপারটা কি, ও কি আপনাকে অর্ডার দিতে বলেছে? না তুমি কি আমাকে এই বাড়ির কেউ মনে করো না? হ্যাঁ আচ্ছা, আমার মেয়ে না আবদার করেছে, সেই জন্য কিছু লোকজন এসছে বাড়িতে। আমার ইচ্ছে হলে আমি তাদের খাওয়াতে পারবো না? একদম। আচ্ছা এই গুনগুনমা, ওই যে তুমি বলেছিলে যে তুমি একটা কি বলবে যেন, যে সবাই এসে গেলে তুমি আমাকে বলবে, আমাকেও বললে, তোমাকে পরে বললো। তো এখন তো সবাই এসে গেছে, তো কি হবে মানে পয়লা বৈশাখ বলে কি তুমি এত লোক ডেকেছো, একটু নাচ গান হবে, একটু গল্প গুজব হবে, একটু হইচই হবে এইসবের জন্য? আজ্ঞে না, তা আরো একটা কারণ আছে। তাহলে হ্যাঁ তাহলে আরে বাবা, আজকে একটা সেলিব্রেশন হবে, বুঝতে পেরেছো? আমি কিছুই বুঝতে পারছি না চিনি। আমার গুনগুন গুনগুন কিসের সেলিব্রেশন গো? আমরা তাহলে একটু নাচ গান করবো আর কি। দাঁড়াও দাঁড়াও, আগে সেলিব্রেশনে আসল কারণটা তো বলি। হ্যাঁ এই যে, এই যে আমার বৌদি ভাই। হ্যাঁ এদিকে আস, এদিকে এদিকে আসো না। হ্যাঁ বৌদি ভাইয়ের না কালকে খুব শরীর খারাপ ছিল জানো তো, আর আমি না সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম, কারণ এরা সবাই, আমার ড্যাডিও আমাকে মিথ্যা কথা বলেছিল। কিন্তু বৌদি ভাইয়ের শরীর খারাপের আসল কারণটা তোমরা জানো? এখন এসব কথা তা গুনগুন এরকম সবার সামনে বলছো? সবার সামনে তো বলতে, এরকম একটা আনন্দের খবর, মজার খবর, সেলিব্রেট করতে, সবাই মিলে সেলিব্রেট করতে। এই দেখো 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 দেখো, মন্দিরা কাকিমাকে দেখো, আমাদের আঙ্কেলকে দেখো, এখানে জেঠুরা, কাকুরা, দাদারা, ভাইরা, বোনেরা সবাই আছে তো। এদের সবার সামনে বলতে হবে তো। তোমরা সবাই জানতে চাও তো? বৌদি ভাইয়ের পেটে একটা বেবি আছে। কি বলি বল, এটা কি একটা মানুষ? পুঙ্কর বলছিস কেন রে? মনে কিচ্ছু নেই, মনটা একদম সরল সাদা। এরপরেও বলছো মনে কিছু নেই তো? আমার আর কিছু বলার নেই। সোনারা, যেটা দুদিন পর সবাই জানতো এখন বলে দিচ্ছে। কি হয়েছে বলো? বেশ করেছে, ভালো মেয়ে। বাহ, আর আমি এই খবরটা কালকেই পেলাম। না তুমি ছাড়ো। এই বৌদি ভাই, আরে আমার শোনো না, আমার না খুব আনন্দ হচ্ছে, আমার খুব 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 আনন্দ হচ্ছে। আরে তাই তো আমি সকলকে আজকে ডেকেছি জানো, আমরা সেলিব্রেট করব, আনন্দ করব। আর আজকে শুধু এই একটা আনন্দ নাকি, হ্যাঁ আজকে তো পয়লা বৈশাখও আছে, সবাই একসাথে মিলে আমরা আনন্দ। তোমার কি, তুমি মাথা নিচু করে আছো কেন? আরে বাবা, এটা তো আনন্দের খবর, খুশির খবর, এত লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ এই যে তোমরা সবাই শোনো, আমাদের বাড়িতে এবং আমাদের পাড়ায় একটা নতুন গেস্ট আসতে চলেছে, নতুন বেবি আসতে চলেছে। ভীষণ আনন্দ হচ্ছে, ওদের ভীষণ আনন্দ হচ্ছে। কি ড্যাডি? হ্যাঁ, আর সেই জন্য আজকে আমরা সবাই একসাথে সেলিব্রেট করবো, হই হুল্লোড় করবো। কি সোজা করবো তো? বাবা হেয়ার মধ্যে পাড়ায় নতুন অতিথি আসছে, আমাদের তো তাকেই এই কোলের পিঠে করে মানুষ করতে হবে। একদম তাই, একদম তাই। আরে বৌদি ভাই, কি হচ্ছে, তুমি লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ এই শোনো না, শোনো, তাই আজকে তোমাদের সবাইকে আমি দুপুরে খেতে ডেকেছি, কারণ আজকে ট্রিটটা ড্যাডি দিচ্ছে। এই যে একটা সেলিব্রেশন জানো তো, এই বেবিটার জন্য, পয়লা বৈশাখের জন্য আজকে ড্যাডি সব খাবার দাবার নিয়ে এসেছে। তোমরা সবাই এসো, আমরা সবাই একসাথে সেলিব্রেট করবো, বুঝতে পেরেছো? তুমি ছাড়ো তো, ভালো লাগে না। ছাড়বো কেন তোমাকে বালাই শার্ট? একদম ছাড়বো না তোমাকে। এখন বেবিটা ছোট আছে, একটু 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 করে বড় হবে, তারপর আমাদের কাছে চলে আসবে। আমার না খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। একেবারে লজ্জা রাখার আর জায়গা রইল না। এত বড় একটা খবর আর আমাকে জানাননি দিদি। দেখো কালই তো সবাই জানতে পারলাম। হ্যাঁ, আর আমার মালক কি সবাইকে বলে বেরিয়েছে। ওই দেখো না, মিষ্টি কি লজ্জা পাচ্ছে, মুখ দেখাতে পারছে না কাউকে। আমরা কি করবো বলো? জায়গা 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 যা হওয়ার হয়েছে, মেয়েটা সাদা মনে কাদা নেই, সবাইকে বলে দিয়েছে। না তা সত্যি,
মিষ্টির বাচ্চা হবে আর ও পাড়ার প্রত্যেকে। আর কি করা যাবে, সবাই তো দেখো একরকম হয় না, ও সবার মতো নয়, ওটা অন্য রকম। কি করা যাবে বলো? বুঝি বাবারি। সত্যি দেখো মিষ্টি কিন্তু মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এবার তোমরা সবাই না আমি বলবো 3 cheers for বৌদি ভাই, 3 cheers for বৌদি ভাই, 3 cheers for বৌদি ভাই, 3 cheers for বৌদি ভাই। এক সেকেন্ড জ্যাঠাই, কি হলো তুমি কেন বলছো না? বাবা তুমি কেন বলছো না? তোমার গানের স্কুল কিন্তু আমি ছেড়ে দেবো বলে দিচ্ছি। হ্যাঁ বলছি তো, বলছো না কেন? বলছি বলো 3 cheers for বৌদি ভাই, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, 3 cheers for বৌদি ভাই, হিপ হিপ হুররে। পটকা তুমি রূপা তোমরা কেন বলছো না? এই তোমরা বলো, সবাই একসাথে বলবো, চলো 3 cheers for বৌদি ভাই, হিপ হিপ হুররে, 3 cheers for বৌদি ভাই, হিপ হিপ হুররে, 3 cheers for বৌদি ভাই, হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আমার 25টা লিখো। লেখা আছে তোমার 13,000 টাকা পাবো। দিলাম যে, কবে শেষ হয়ে গেছে? জ্যাঠাই, কে? এই তো আমরা পাড়ার থানা এতে গেছি। হ্যাঁ শুভ এসে গেছিস? হ্যাঁ। ওই পাড়া স্পোর্টসের ব্যাপারে তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বল বল বল। হ্যাঁ। স্পোর্টস কবে রে, কবে? কানকে জানো কথাটা কি হয়েছে? নেতুকে আমি আগেই বলে দিলাম প্রত্যেক কথা, যে বাজার নিয়ে ফিরছিল, তাই বললাম নেতু দাদা না কি বললো জানো? কি বলে আমার ধানের টানে যে তোরা যান মেরে রাখবো, তোর কানের ভেঙে বদল করে দেবো একদম। তাই বললাম কি হচ্ছে, এত রেগে গেছে কেন? বলছে যে টাকা নিয়ে বাজারে বেরিয়ে দিল, তার থেকে নাকি 10 টাকা বেটি বাজার করে ফেলেছে, তার জন্য হেগে একেবারে বোম চোখ পোক নান হয়ে গেছে, দেখতে কি ভয়ঙ্কর লাগছে। বাবা আমাকে না দুটো করে তাড়িয়ে দিতে আমাকে। এই করেছো তুমি? হ্যাঁ এই করেছো? তা কি করবো? তাই এবার আবার বাড়ির মধ্যে ঢুকে পড়বে, ঘরের মধ্যে এসে হানা দেবে? কালকে তো ভালো মন্দ খেয়ে গেলে, তো তখন তো কোনো খেয়াল ছিল না, ভালো মন্দ খেয়ে চলে গেলে ভালো মানুষের মতো। আচ্ছা তুমি বলো তো, কালকে বাড়িতে অত লোকজন ছিল, তাদের সামনে তারা নেওয়া যায়? এটা ঠিক বলেছে না? দলবল নিয়ে চাঁদা চাইতে এসছো? কি করবে? আরে স্পোর্টস হচ্ছে, পাড়ায় স্পোর্টস, পাড়ার থেকে চাঁদা তুলতে হবে তো। আশ্চর্য। কত টাকা? কত টাকা? আদিন বল। তোমার নামে 100 টাকা বিল কেটেছি জ্যাঠাই, চাপকে লাল করে দেবো একবারে। তোমার নামে 100 টাকা বিল কেটেছো? স্পোর্টসে কত টাকা লাগে? হ্যাঁ, আর 100 টাকা দিকে স্পোর্টসে কি হবে? বদখানা বলে দাও তো একটু, কত খরচা জানো? আমাকে আর বোকা বানিও না, বুঝলে? তুমি ভজনের কাছ থেকে নেবে, পটকার কাছ থেকে নেবে, পুটুবিশির কাছ থেকে নেবে, তোমরা কি কম শেয়ার না? ওই দেখো তুমি কথাটা বুঝতেই পারতো না। না না পুতুবিদি কি এখন এখানে থাকে? পুতুবিদি তো এখানে থাকে না, পুতু তো আলাদা বাড়িতে থাকে পুতুবিদি। হ্যাঁ আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে তারা তুলবো, হ্যাঁ পুতুবিদির বাড়িতেও যাবো। হ্যাঁ তবে পুতুবিদির কাছ থেকে কি তারা দিতে পারি? ওই থুকরল্যান্ডার কাছ থেকে তারা তুলবো। থামো, বেশি বুকনি জানো না, 10 টাকার বেশি হবে না। 10 টাকা? 10 টাকা তো বিদকুতো হবে না। একদম ঠিক। কি বলছো তুমি জ্যাঠাই? তুমি স্পোর্টসের জন্য 10 টাকা দেবে? 10 টাকা? তুমি আমার এর মধ্যে চলে এলে কেন মা লক্ষ্মী? তুমি এদের চেনো না, এরা মাঝে মাঝে এরকম পাকা হয়, মানে আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে নিঃস্ব করার ফোন দিয়ে আটে। আর বলো না, মানে আমার অবস্থা খুব খারাপ, আমার ঘরের বাইরে সবাই আমার পেছনে উঠে পড়ে লেগেছে। উঠে পড়ে লাগার কি হয়েছে বলো তো? পাড়া একটু পোস্ট টোস্ট হচ্ছে, তাতে একটু চাঁদা দেবে না? নাহলে খরচা উঠবে কি করে বলো তো? যদি স্পোর্টস করার ইচ্ছে থাকে, নিজের গাঁটের করি খরচা করে করুক। কি মুশকিল, আরে আমরা কি তোর চাকরি বাকরি করি বলো তো? তোমরা কোনোদিন চাকরি করবেও না। চাকরি করার ইচ্ছা আছে তোমাদের? সব দামরা ছেলে, আজকে পাড়া স্পোর্টস, কালকে পুজো, এইসব নিয়েই থাকো তোমরা। এই শুভ শোন, 100 টাকার জন্য এতটা অপমানিত হোস না, ঠিক আছে? তোদের মান সম্মান বলে কিছু আছে তো? আমরা দেবো 100 টাকা দরকার হলে। একদম তাই, দিয়ে দেবো। ও আমি যখন টাকা চাই তখন তোমার কাছে টাকা থাকে না, আর এইভাবে খরচা করার বেলায় তোমার কাছে খুব টাকা থাকে না?
আরে কি আশ্চর্য, পাড়ার ছেলেরা একটু আনন্দ আহ্লাদ করবে না? পাড়ার মধ্যে একটু খেলাধুলা হলে, একটু গান বাজনা হলে কত সংগতি থাকে বলো তো। না না, এত কথার তো দরকার নেই, এই কথা পুরোপুরি শেষ হয়ে গেছে। যা এই শোনো, জ্যাঠের কথা বাদ দাও, তোমরা বলো তোমাদের কি কি প্ল্যান আছে বলো তো? কি প্ল্যান আছে জানো? কি কি হাতে? তুমি আর এর মধ্যে ঢুকো না। এই পাড়ার ছেলেরা এরা এসব প্রতিবারই করে, একটু খেলাধুলো করে, যা ওদের কাজ নেই এইসবই করে বেড়ায়। তুমি এর মধ্যে ঢুকে কি করবে বলো তো মা? কেন, আমি কি পাড়ার কেউ নই? হ্যাঁ, মানে আমি তো একই পাড়ায় থাকি, তাই না? শোনো, আমি যখনই রাস্তা দিয়ে যাই না, তখনই সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করে, বুঝতে পেরেছো? একতলা থেকে দোতলা থেকে চারিদিক থেকে আমাকে জিজ্ঞেস করে, কি গুনগুন, কোথায় যাচ্ছ, কেমন আছো, সবাই জিজ্ঞেস করে, বুঝতে পেরেছো? তার মানে কি হলো, আমিও তো পাড়ার কেউ। আর শোনো, আমার সঙ্গে সবাই না হেব্বি দোস্তি হয়ে গেছে। কি হয়েছে তো? হ্যাঁ, হেব্বি দোস্তি হয়ে গেছে। হ্যাঁ।